আমিনপুর সিনিয়র মাদ্রাসা থেকে এই বছর মাদ্রাসা বোর্ডে ফাজিল পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করেছেন রাজারহাট ব্লকের অন্তর্গত পানাপুকুর গ্রামের বাসিন্দা শামীম গাজী। তার প্রাপ্ত নম্বর 551। একেবারে সাধারণ পরিবার থেকে উঠে আসা শামীমের এই সাফল্যে আনন্দে উচ্ছ্বসিত তার পরিবার। তার এই সাফল্যের জন্য গর্বিত তার পিতা মাতা, পরিবার পরিজন এবং এলাকার মানুষজন। তার এই সাফল্যের কথা শুনে তাকে দেখতে এবং অভিনন্দন জানাতে আসেন তার প্রতিবেশীরা। তার অসাধারণ ফলাফলের খবর পেয়ে তাকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা প্রদান করেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি। শামীমের পড়াশোনার জন্য যে কোনো সাহায্যের প্রয়োজন হলে তিনি সর্বদা পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ছাত্র সংগঠন স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার উত্তর 24 পরগনা জেলার পক্ষ থেকে একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করে তাকে সম্বর্ধনা প্রদান করেন। তৃণমূল কংগ্রেসের চাঁদপুর পঞ্চায়েত অঞ্চলের পক্ষ থেকেও সম্বর্ধনা প্রদান করা হয়। আগামীতে কি নিয়ে পড়াশোনা করতে চাও? তোমার স্বপ্ন কি আছে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে শামীম জানায়, ভবিষ্যতে সে WBCS অফিসার হতে চায়। তার স্বপ্ন যে সে সমাজে বাস করে সেই সমাজের উন্নয়নে উল্লেখযোগ্য কিছু কাজ করে যাওয়ার। তুমি এবছর ফাজিলে পঞ্চম র্যাঙ্ক করেছো, কেমন লাগছে? ভালো, আলহামদুলিল্লাহ। অনেকে তোমাদের সংবর্ধনা দিয়েছে শুনলাম। তো এই যে সংবর্ধনা দিচ্ছে মানুষ তোমাকে কেমন লাগছে এটা? ভালো, বেশ। তোমার এই সাফল্যের পিছনে কাদের ভূমিকা বেশি আছে? প্রথমত বলবো মানে প্যারেন্টস, পিতামাতা, তারপরে বলবো শিক্ষকদের ভূমিকাই বেশি। আর যেটা না বললেই নয় যে অবশ্যই আল্লাহ তাআলার রহম থাকতেই হবে, তারপরেই মানে নিজের লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। তুমি কি আশা করেছিলে যে তুমি র্যাঙ্ক করবে 1 থেকে 10-এর মধ্যে? আশা ছিল যে থাকবো 1 থেকে 10-এর মধ্যে। এই যে তুমি র্যাঙ্ক করলে, 1 থেকে 5-এর মধ্যে র্যাঙ্ক করাটা সাধারণত একটা অনেক বড় বিষয়। তো এটা তোমার কিভাবে সম্ভব হয়েছে? তুমি কিভাবে পড়াশোনা করতে? পড়াশোনা যতক্ষণ যেমন আমি স্কুল এবং প্রাইভেট থেকে যে পড়া দেওয়া হতো এবং সেটা যতক্ষণে হয়ে যেত কমপ্লিট, ততক্ষণই পড়তাম। হয়ে গেলে ফ্রি মাইন্ডে একটু ঘুরতাম ব্যাস। নির্দিষ্ট কোনো শিডিউল মেনটেন করতে, নাকি যখন যেমন ইচ্ছা হতো পড়তে? মানে ফলো করতাম, শিডিউল ফলো করতাম, কিন্তু মাঝে মাঝে সেটা মানে চেঞ্জ করতাম। মানে ফ্রি মোমেন্ট একটু ঘুরতাম, চেঞ্জ করতাম। কখনো মানে যখন ছুটি পেতাম, লম্বা ছুটি, তখন একটা আলাদা, যখন স্কুল হতো তখন একটা আলাদা, এরকম। কোন সাবজেক্ট তোমার সবচেয়ে ভালো লাগে? থিওলজি। থিওলজি কত পেয়েছো? 96। তো তোমার এই সাফল্যের পর তোমাদের মাদ্রাসা থেকে আরো অনেকেই র্যাঙ্ক করে শুনলাম। একই মাদ্রাসা থেকে অনেকে র্যাঙ্ক করে, এইটা কেমন লাগছে? এটা ভালো, আরও ভালো। আমরা এমনি ইউনিটেই ছিলাম এবং একে অপরকে মানে সাহায্যও করতাম যে কে কেমন পড়ছে, এবং আরও আমার থেকে বড় অনেকেই, এবং আমার আগেও যারা র্যাঙ্কে এসছে, আমার আগে এক ভাই এসছে, মানে এমনি ভাইয়ের মতো করেই পড়ছি কখন, বেশ খোঁজ খবর নিত, বেশ ভালো। তো সবসময় কি পড়াশোনা করতে, নাকি খেলাধুলা? খেলাধুলো। খেলতে ভালো লাগে? হ্যাঁ, ক্রিকেট। ভালো খেলো? মোটামুটি। তো এই যে যারা পড়াশোনা করছে, এখন তুমি তো ফাজিল হয়ে গেছে তোমার, তো যারা এখন পড়াশোনা করছে, রানিং আছে যারা, তাদের জন্য কি বার্তা দেবে? একটাই বার্তা যে নিজের লক্ষ্যকে স্থির রাখো, আর নিজের থেকে যারা ভালো সবসময় তাদের সঙ্গে কম্পেয়ার করো। যারা খারাপ, অনেকেই একজন এক একটা সাবজেক্টে বেশ ভালো পারদর্শী হয়, কিন্তু যারা যে সাবজেক্টেই পারদর্শী তাদের সঙ্গেই মানে সবসময় কম্পেয়ারটা রাখবেন। নিজেরটা যে আমি এই বিষয়টা ভালো, এটা মানে মনে করলে হবে না। যারা আরও আমার থেকে ভালো তাদের সাথে সবসময় কম্পেয়ার করলে লক্ষ্যটা স্থির থাকে আর প্রচেষ্টাটা আরও মানে বেশি থাকে। যে তাদেরকেও বলবো যে নিজের লক্ষ্যটা স্থির রাখো, আর নিজের থেকে যারা মানে ভালো বেটার স্টুডেন্ট যারা, তাদের সঙ্গে কম্পেয়ার করো। বড় হয়ে কি হতে চাও? অনেস্ট
WBCS অফিসার। অনেক কিছুই হতে পারতো, ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ মাস্টার নিয়ে পড়াশোনা করতে চায়, সেখানে তুমি ডব্লিউবিসিএস অফিসার কেন হতে চাইছো? সমাজের কিছু মানে সেবা করতে চাই। মানে সমাজকে পিছিয়ে পড়া যারা মানে পিছিয়ে আছে তাদেরকে একটু আগিয়ে নিয়ে যেতে চাই এই দিক থেকে। সমাজ সেবার জন্য তো ডাক্তারিও করা যেতে পারে, আবার সমাজের মানুষকে এগিয়ে নেওয়ার জন্য তো মাস্টারিও একটা পড়ে, কিন্তু সেখানে ডব্লিউবিসিএস কেন? এদিক থেকে মানে ডাক্তার মাস্টার দিক থেকে অনেকটা ওপরে মানে প্রেশার থাকে, এদিকে অতটা প্রেশার থাকে না সেই হিসাবে। অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে তুমি মানুষের জন্য কাজ করতে হবে, হ্যাঁ। যেখান থেকে নীতি নির্ধারণ করা। হ্যাঁ, তো সাধারণ যারা ছাত্র আছে এবং বিশেষ করে সাধারণ সমাজ, মানুষের জন্য কি বার্তা দেবে? যে আমরা দেখেছি সমাজে এখন দুর্নীতি বাড়ছে, সমাজে অশান্তি বাড়ছে, পড়াশোনা থেকে মানুষ পিছিয়ে আসছে। বিশেষ করে এখন আমরা যদি এবছরের কথা বলি, এবছরে মাধ্যমিকের সম্বন্ধে প্রায় 12,000 স্টুডেন্ট পরীক্ষায় দেয়নি। উচ্চ মাধ্যমিকেও অনেকে এরকম পরীক্ষা দেয়নি, সামনে রেজাল্ট ভালো বোঝা যাবে। মাসা বোর্ডের ক্ষেত্রেও সেম, অনেকেই পরীক্ষা দেয়নি। তো স্টুডেন্টরা পড়াশোনা থেকে পিছিয়ে আসছে, পড়াশোনা ছেড়ে দিচ্ছে, সমাজে অশান্তি বাড়ছে, অসাম্য বাড়ছে, অনৈক্য বাড়ছে। সব মিলিয়ে তুমি কি বলবে? মানুষের জন্য কি বলবে এবং ছাত্রদের জন্য কি বলবে? মানুষের জন্য বলতে যে ছাত্রদের প্যারেন্টসদেরকেই বলবো যে নিজেদের মানে মানে নিজেদের গাইড না থাকার কারণে অনেকেই বেরিয়ে যায় যেহেতু। তো গাইড যদি মানে প্যারেন্টসরা যদি ছোট থেকেই ভালো করে যদি গাইড দেয় তাহলে আমার মনে হয় যে যে বলছো যে ফেল হয়েছে বা পরীক্ষা দেয়নি এরকম হবে না। ছোট থেকেই প্রথমে আজকের দিনে আমার মতামত যেটা ব্যক্তিগত আমি দেখেছি, আজকের দিনে ছোট থেকে বেশি গাইড হয় না। এই জন্য অনেকেই মানে ছোট থেকেই বেরিয়ে যায় পড়াশোনা থেকে। তো যদি গাইড থাকে মানে প্যারেন্টসের যদি গাইড থাকে তাহলে অবশ্যই এদিকে ছাত্ররা থাকবে। আর ছাত্ররা এদিকে যদি থাকে তাহলে মানে একটা মন মানসিকতা যখন তৈরি হয়ে যাবে একা একাই, তখন মানে ছাত্ররা নিজে থেকেই পড়বে।